কি গো বৌদি, তুমি কাশছো যে? হ, এই যে ঠান্ডা জলটা খাইছি আর এই তো কাশি উঠছে গো। আচ্ছা, তোমার কাশি তো অনেকদিন থেকে গো, আমি তো 1 মাস যাবত দেখছি তুমি কাশছো শুধু। কমতাছে না তো, কত ওষুধ খাইতেছি কমতাছে না। কমবে কি করে? তোমার মানুষের কি হয় জানো? বায়ু, পিত্ত এবং কফ, এই 3টা প্রকোপিত হলেই অসুস্থ হয়ে পড়ে মানুষ। তোমার কফ প্রকোপিত হয়েছে গো। ওটা কি গো? ওটা হচ্ছে তোমার শরীরের মধ্যে কফ জমে গেছে। এই কফের জন্য তোমাকে নিয়ম মেনে চলতে হবে। কি কি নিয়ম? তুমি ঠান্ডা লাগাবে না। তুমি তো এই কি ঠান্ডা জল নিয়ে বসেছো, এই তো ফ্রিজের এত ঠান্ডা জল নিয়ে বসেছো খেতে। ঠান্ডা ছাড়া তো খাইতে পারি না গো। তো কিভাবে? তোমার তো আরো প্রকোপিত হবে। তুমি কি করবো বলো? তুমি কখনোই ঠান্ডা জল খাবে না, নিয়ম মেনে চলবে। আর তোমার এই কাশিটা কমবে, একটা ঔষধ আছে, ঘরোয়া টুটকা আছে। বলো না, বলো কত ওষুধ খাইতে হইতাছে। এই যে শুকনা লঙ্কা আছে না, হ্যাঁ। একটা শুকনা লঙ্কাকে পুড়ে নেবে আগুনের মধ্যে, নিয়ে হুম। ওটাকে গুঁড়ো করে তারপরে চায়ের মধ্যে দেবে, দিয়ে চা খাবে, মানে লিকার বানিয়ে খাবে। একটু তাই চা নাকি? পাতা দিয়ে কমে যাবে? একটু ছেঁকে তারপরে চাটা খেয়ে নেবে, দেখবে তোমার গলাটা একেবারে জলের নিচের দিকে যাবে। তো তারপরে তোমার খুব আরাম পাবে, তুমি খুব আরাম লাগবে তোমার। আমি আসছি, তোমাকে খাওয়াবো, তুমি একটু খেয়ে দেখো তুমি আরাম পাও কিনা। আলো। দেখো তো একটু খেয়ে কেমন লাগে, দেখো। প্রতিদিন এভাবে যদি 1 সপ্তাহ খাও তাহলে কমে যাবে তোমার। 1 সপ্তাহ লাগবে না, এর আগেই তোমার কমে যাবে, দেখবে। ওই চাটা খেয়ে শরীরটা কেমন লাগছে তোমার? হ্যাঁ? ভালো লাগছে। হ্যাঁ, একটা গলার মধ্যে যে একটা কুসকুস কুসকুস এটা কমে গেছে এই চাটা খেয়ে। ঠিক আছে।